আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর বার্ধক্য আসিয়া গিয়াছে। হাদিসটা কথা ভালো মন দিয়ে শুনো, খুব দামি কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বন্ধু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরবাবু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাবেলার বাল্য বন্ধু, বাচ্চাবেলার বন্ধু। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার স্থান, সমস্ত নবী রসুলগণদের পরেই যার স্থান, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর বার্ধক্য আসিয়া গিয়াছে, মানে আপনার বয়সটা বাড়ছে, আপনি বয়স্ক হচ্ছেন। বন্ধু বলছে, সমবয়স্ক, 2-1 বছরের ছোট বড় বাচ্চারা বলতো। সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন নবীজির হাতে হাত রেখে পুরুষদের মধ্যে, আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 15 বছরের বড়। ওদিকে যাচ্ছি না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর বার্ধক্য আসিয়া গিয়াছে, আপনি আপনার বয়স্ক বেশি মনে হচ্ছে। বার্ধক্য মানে বৃদ্ধ দেখাচ্ছে, আপনার কাছে বয়সটা বেশি বাড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সূত্রটা শুনো। যখন বললেন যে আপনার উপর বার্ধক্য আসিয়া গিয়াছে, বয়স্ক মনে হচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াসালুন এই 4টা সূরার নাম বললো। সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত ও সূরা আম্মা ইয়াসালুন এবং সূরা ইয়াস শামসু কুব্বিরাত, সূরা ইয়াস শামসু কুব্বিরাত বিদ্ধ করিয়া দিয়াছে। 5টা সূরার নাম বললো এখানে। এই 5টা সূরার আজমত কি বললো নবীজি বলছেন, এই 5টা সূরা, পুরো কোরআন হচ্ছে আল্লাহ পাকের হিকমতে ভরা। প্রত্যেকটা জের জবর, প্রত্যেকটা স্পেলিংয়ের মানে মতলব আছে, বেহতরিন মতলব, সুন্দর মানে মতলব। কিন্তু পড়নেওয়ালা দুনিয়ায় লাখো আছে, কোরআন পড়নেওয়ালা করোড়ও আছে, কিন্তু কোরআন বুঝনেওয়ালা অতি কম আছে, অতি সামান্য আছে, খুব কম আছে। কোরআনের মতলবকে বুঝা প্রত্যেকটা জিনিস বড়, আল্লাহ সবাইকে দেয় না, যে চায় আল্লাহর কাছে তাকে আল্লাহ দেয়। তো কী বলছে, এই 5টা সূরার নাম বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 5টা সূরার এমন মানে আজমত, এত ভয়ানক কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে, এই কথাগুলোর মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে, এই সূরাগুলোর মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করছে, ভয়ে একদম বাস্তব কথা। অনেকে দেখবে কম বয়সে বয়স্ক দেখায়, অনেক কারণ থাকে, যাই হোক, প্রকৃত যারা আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক থাকবে না, তারা না অনেক বিষয়ে না গুঙ্গা হয়ে যায়, কথা কম বলতে পছন্দ করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা খুব কম বলতেন, জরুরি কথা বলতেন। কেন, এই জুবান এমন জিনিস না, এই জুবান সারাদিন বক বক করতে পছন্দ করে, আজে বাজে। এই জুবানের দ্বারাতেই মানুষ জান্নাতি হবে, আবার এই জুবানের দ্বারাতেই মানুষ জাহান্নামী হবে। এই জুবানের দ্বারাতেই সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়ে কেউ জান্নাতি হতে পারবে, আবার এই জুবানের দ্বারাতেই কেউ কুফরি করবে, শিরিক করবে, গালিগালাজ করবে, জি, সে কী করবে, সে জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ এই জুবানের বড় কিমত রয়েছে।
প্রত্যেকটা জিনিসের কী মধ্যে রয়েছে? দৃষ্টি, ব্রেন, হাত পা, সবের গুরুত্ব আল্লাহর কাছে বিশাল, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জিনিসটাকে মহামূল্যবান বানিয়েছে, কিন্তু জোবানের মূল্য অনেক বেশি। তো ওই জন্য এই 5টা সূরার নাম বললেন, যে এই 5টা সূরার যে ভয়ের কথা রবি রসুল বলেছেন। তো ভয়, এটা মানুষ বুড়ো হয়ে যায়। তো এই 5টা জিনিস আমাকে বৃদ্ধা করিয়া দিয়াছে, রসুল বললেন। মুসলিম তিরমিজি শরীফের হাদিস। ফায়দা, এবার ফায়দা শুনো। এই হাদিসটা পড়া হলো, এর বিস্তারিতটা কী বলছেন, ফায়দা, এর অর্থটা কী ভালো বুঝাচ্ছে। এই জন্য বৃদ্ধ করিয়া দিয়াছে এই 5টা সূরা। কী বলছে? এই জন্য বৃদ্ধ করিয়া দিয়াছে যে এই সকল সূরার মধ্যে কিয়ামত, আখিরাত এবং অবাধ্যদের উপর আল্লাহ তাআলার আযাবের বড় ভয়ানক বর্ণনা আছে। এই 5টা সূরার মধ্যে কি আছে বলো? কোরআন তো পড়েছো, এগুলো মানে জানো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? এই জন্য বৃদ্ধ করিয়া দিয়াছে, এই জন্য এই 5টা সূরা বৃদ্ধ করিয়া দিয়াছে যে এই সকল সূরার মধ্যে কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে এবং অবাধ্যদের উপর, অবাধ্য যারা নাফরমান, যারা জালিম, আল্লাহর নাফরমানি করছে, সারেআম বিন্দাস করছে, বিলকুল আল্লাহকে ভয় করে না, জি, আল্লাহর জমিনে বাস করছে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করে বাস করছে। আল্লাহ সুস্থ রেখেছে, দেহ, বডি, চোখ, সব কিছু দিয়েছে সেই মহান আল্লাহ। আর হাওয়া, অক্সিজেন, হাওয়া, সূর্য, রোদ, তাপ, সব কিছু ইন টোটাল এ টু জেড সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত উপভোগ করছে মানব জাতি। কি হিন্দু, কি মুসলমান, ইসাই, মানব জাতি এক কথায় সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত উপভোগ করছে। করার পরে আল্লাহর জমিনে ডিজে চালিয়ে মজ মস্তি করছে, নাচ গান করছে, আল্লাহর নাফরমানি করছে, এমনভাবে করছে যে উপরে কেউ নেই, উপরে একজন স্রষ্টা বলে কেউ নেই, এরকম চিন্তা চেতনার মধ্যে রয়েছে মানুষ, নাফরমান যারা, অবাধ্য যারা। তো তাদের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বুড়ো আযাবের ভয়ানক কথা লেখা রয়েছে। বুড়ো আযাবের ব্যাপারে বর্ণনা করেছেন আল্লাহ, বুঝতে পারছি। কিন্তু এই আয়াত বা কোরআনের যে সমস্ত কথা পড়নেওয়ালা করোড়ো আছে, কিন্তু বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা খুব কম আছে। আর অনেকে যদিও বুঝে, অনেক বক্তাকে শুনি, অনেক আলেমকে শুনি যারা ওই জলসার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় অনেক কোরআনের তর্জমা করে, কিন্তু আজমত নেই। আসলে না, বুঝো, কোরআনের যেটা আজমত, কথার যে একটা গুরুত্ব, আজমত অতি সামান্য মানুষের মধ্যে আছে, লাখে একটা মানুষের মধ্যে হয়তো আছে কোরআনের আজমত, কেতাবের আজমত, আল্লাহর কালামের আজমত। মানে আল্লাহর কালামের আজমত যার অন্তরে থাকবে না, সে কখনো মুখের দ্বারায় বাজে কথা বলবে না, কখনো কালাম বিক্রি করে পয়সা রোজগার করবে না। আজকালের যুগে আলেম সমাজের মানুষ আছে, এরকম অনেক আছে, হাজারো আছে, যারা আল্লাহর কালামের তর্জমা বিক্রি করে লোককে শুনিয়ে দিন ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, সাহাবাদের জীবনী কথা শুনিয়ে কাঁড়ি পয়সা লুটপাট করতেছে। কি করছে? আমি বড় জ্ঞানী, আমি সব জানি বলে লোককে শোনাচ্ছে, লোককে বুঝাচ্ছে, বুঝিয়ে আমাকে বিনিময়ে কি দাও, এত পয়সা দাও, আমাকে বান্ডিল টাকা দাও, নিয়ে যে আয়েশ ও আরামের জীবন কাটাচ্ছে। অথচ সেই ব্যক্তিটাই নিজের সাংসারিক জীবনে আল্লাহর হুকুম, নবীর সুন্নত মানে না, 2% মানে না, 2% মানে না, 100-র মধ্যে 2%ও নবীর সুন্নত, আল্লাহর হুকুম মানে না। আমাদের সমাজে এরকম আছে, আমাদের পশ্চিমবাংলায় বা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ জুড়ে আছে, যারা বড় আলেমের ছদ্মবেশে থাকে, আমলের বেলায় আল্লাহর হুকুম, নবীর সুন্নত, ইসলামের বিধানকে মানে না। কিন্তু এলেম রয়েছে, আর সেই এলেমকে নিয়ে ব্যবসা করছে, এলেম মানুষের কাছে শোনাচ্ছে, মানুষকে আকৃষ্ট করছে, মানুষকে গ্রাস করছে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে কাঁড়ি সম্পদ লুটপাট করছে, পয়সা উপার্জন করছে, সম্পদ উপার্জন করছে, করে নিজের বিল্ডিং, বালাখানা, আয়েস। এছাড়া আমাদের পশ্চিমবাংলায় যে মালগুলো, যারা ওই রাত্রে আসে 2 ঘন্টা 1.5 ঘন্টা
বক্তৃতা মারে, জি। আবার দিনের ডাকাত আছে, দিনের বেলাও এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছু বললো, কাহানি কেচ্ছা শুনিয়ে আর কিছু রাজনীতির কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে পথভ্রষ্ট করছে, করে বলছে আমি তো বড় পীরের বাচ্চা পীর, আমি এরা আওলাদ, আমি তারা আওলাদ বলে মানুষকে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে গান্ডু বানিয়ে বেওকুফ বানাচ্ছে, বলছে তোমরা আমাকে পয়সা দাও বিনিময়ে। আর এরাও খুশি চিত্তে দিচ্ছে। নিজেরা আছে হয়তো ঝুপড়ি ঘরে, নিজেদের ঘরে হয়তো দুবেলা ভালোভাবে সংসার চলে না, নিজের মা বাবাকে হয়তো দুবেলা ভালোভাবে খেতে দেয় না, কিন্তু কোথাকারের কে ওরা আওলাদ, তারা আওলাদ, পীরের আওলাদ, হ্যাঁ, তাদেরকে কাঁড়ি কাঁড়ি সম্পদ দিচ্ছে, পকেট থেকে বের করে টাকা পয়সা দিচ্ছে, এবং তাদেরকে মানে মা বাপের থেকেও তাদেরকে বেশি শ্রদ্ধা সম্মান করছে। এটা ইসলামের বিধানে জায়েজ নয়। পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবীর ভিতরে আল্লাহর রব্বুল আলামিনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পৃথিবীর মধ্যে এই দুনিয়ার জীবনে সবচেয়ে বড় মহান স্থান যার আছে, সবচেয়ে উচ্চ স্থান একটা পুরুষের জন্য, আমার জন্য মা আর আব্বা, মা বাপ, মা মাতা পিতা, ঠিক আছে। একটা নারীর জন্য নিজের স্বামী, বুঝে আসছে। কিন্তু আজ দুনিয়া বড় বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দিন ইসলামের পথে মৌত পর্যন্ত জমে থাকার তৌফিক দান করুন, দিন ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইমানের সহিত মৌত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।